ইরান মার্কিন সংঘর্ষ, খামেনি নিহত, ট্রাম্প প্রশাসনের প্রি অ্যাক্টিভ হামলার বিতর্ক। মধ্যপ্রাচ্যের সংঘাতে না জড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, হরমুজ দিয়ে যাওয়ার চেষ্টা করলেই আগুনে পুড়বে জাহাজ। থমকে গেছে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, আরবদের অর্থনীতি ধসে পড়া পর্যন্ত কি যুদ্ধ চলবে? দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নাদিয়া ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরানে মার্কিন হামলা প্রি এমপ্টিভ বা আগাম ব্যবস্থা হিসেবে করা হয়েছে। মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ এবং মার্কিন সেনাদের ওপর পাল্টা হামলার আশঙ্কা থেকে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে রোধ করা। এই সিদ্ধান্তে কংগ্রেসে বিতর্ক তৈরি হয়েছে। চাক শুমার বলেছেন, এটি ট্রাম্পের যুদ্ধ। অন্যদিকে মাইক জনসন সমর্থন দিয়েছেন প্রতিরক্ষামূলক অভিযান হিসেবে। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী 6 সেটার মৃত্যুর কথা স্বীকার করেছে। আর ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইরানে মার্কিন হামলা কেন? এবার সেই কারণ প্রকাশ্যে জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এটি কি আত্মরক্ষা নাকি নতুন এক যুদ্ধের সূচনা? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা এবং তার জবাবে মার্কিন সেনাদের উপর পাল্টা হামলার আশঙ্কা থেকেই প্রি এমপ্টিভ বা আগাম হামলার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। তার দাবি, ইসরায়েল আত্মরক্ষায় অনড় ছিল এবং পরিষ্কার ছিল ইরান শুধু ইসরায়েল নয়, মার্কিন লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। তাই সেনাদের ক্ষতি কমাতে আগেই ইরানের সক্ষমতার ধ্বংসের পদক্ষেপ নেয় হোয়াইট হাউস। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রধান লক্ষ্য ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেয়া। তবে কংগ্রেসে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র মতভেদ দেখা দিয়েছে। ডেমোক্র্যাট নেতা চাক শুমার এই সংঘাতকে ট্রাম্পের যুদ্ধ বলে আখ্যা দিয়ে বলেছেন, প্রশাসনের ব্যাখ্যা অপর্যাপ্ত। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উপর সরাসরি হুমকি না থাকা সত্ত্বেও যুদ্ধে জড়ানো বিপজ্জনক নজির তৈরি করতে পারে। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন এই পদক্ষেপকে প্রতিরক্ষামূলক অভিযান হিসেবে সমর্থন দিয়েছেন। চলমান হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সহ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী 6 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। এই সংঘাত কি সীমিত থাকবে নাকি আরো বড় আকার নেবে? বিশ্ব রাজনীতির মোড় ঘুরে যেতে পারে এই সিদ্ধান্তে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে টানাপোড়েন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। এর মধ্যে ইরানের হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেতে দেরি হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য সরাসরি সংঘাতে জড়াতে চায় না। ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জের দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারে জটিলতা তৈরি হয়েছিল। এদিকে সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় 4 মার্কিন সেনা নিহত হয়েছেন। সংঘাত এখন কূটনৈতিক সম্পর্কেও চাপ বাড়াচ্ছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এবার টানাপোড়েন তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যেও। ইরানে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন চটলেন ট্রাম্প? কি বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়াতে চায় না যুক্তরাজ্য, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে অভিযোগ উঠেছে, ইরানে হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চাইলে সিদ্ধান্ত দিতে দেরি করেছে লন্ডন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল। তার দাবি, এমন ঘটনা দুই দেশের সম্পর্কে আগে হয়নি। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাজ্য সংঘাতে সরাসরি জড়াতে চায় না বলেই এ ধরনের বিলম্ব হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় 4 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত এক সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে 4 জন হয়েছে। এছাড়া কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে 3টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য জানিয়েছে সেন্টকম। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি কূটনৈতিক সম্পর্কেও নতুন টানাপোড়েন তৈরি করেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্র এখন হরমুজ প্রণালী। ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মাঝের সরু কিন্তু
গুরুত্বপূর্ণ জলপথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের প্রায় 20% তেল এবং বিপুল এলএনজি এই পথেই পরিবহন হয়। এটি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে। শিল্প ও পরিবহন খাতে চাপ তৈরি হয়, নিত্যপণ্যের দামও বাড়ে। কৌশলগত গুরুত্বের কারণে বড় শক্তিগুলোর হস্তক্ষেপের ঝুঁকিও থাকে। বাংলাদেশ সরাসরি এই পথে না থাকলেও তেল আমদানি নির্ভর হওয়ায় বৈশ্বিক দাম বাড়লে জ্বালানি, বিদ্যুৎ এবং পণ্যমূল্যে প্রভাব পড়তে পারে। তাই হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত দেখুন রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন এক সরু জলপথ হরমুজ প্রণালী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা এসেছে। কিন্তু হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ, আর এটি বন্ধ হলে কি হতে পারে? হরমুজ প্রণালী হল মধ্যপ্রাচ্যের একটি সরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এটি ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মাঝখানে অবস্থিত এবং প্রায় 56 কিলোমিটার চওড়া। এক পাশে রয়েছে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই পথ দিয়েই পারস্য উপসাগর থেকে জাহাজ বের হয়ে আরব সাগর ও ভারত মহাসাগরে যায়। বিশ্বের মোট তেলের প্রায় 20% এবং বিপুল পরিমাণ এলএনজি এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়, অর্থাৎ এটি বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলেই প্রভাব পড়বে তেলের দামে। সরবরাহ কমে গেলে আন্তর্জাতিক বাজারে দাম দ্রুত বেড়ে যেতে পারে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার শিল্প ও পরিবহন খাতে বড় ধরনের চাপ তৈরি হয়। জ্বালানির দাম বাড়লে নিত্যপণ্যের দামও বাড়তে পারে। এছাড়াও এই জলপথ কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ যে বিশ্ব শক্তিগুলো সরাসরি বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করতে পারে। বাংলাদেশ সরাসরি এই প্রণালীর পাশে না থাকলেও তেল আমদানি নির্ভর দেশ বাংলাদেশ। তাই আন্তর্জাতিক বাজারে শুধু তেলের দাম বাড়লে তার প্রভাব জ্বালানি খরচ, বিদ্যুৎ উৎপাদন ও পণ্যের দামে পড়তে পারে। তাই হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান, যার মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবহন হয়। এই পথ ব্যবহার করে তেল রপ্তানি করে সৌদি আরব, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত। উত্তেজনা বাড়তেই সুপার ট্যাঙ্কার ভাড়া রেকর্ড ছুঁয়েছে। একটি জাহাজের ভাড়া $4 লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুজ তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $73 পৌঁছেছে। বিশ্লেষকদের সতর্কতা, পরিস্থিতি দীর্ঘ হলে দাম $100 ছাড়াতে পারে বলে আশঙ্কা গোল্ডম্যান স্যাক্স এর। ফলে বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতি আবারও বড় চাপের মুখে পড়তে পারে। বিস্তারিত দেখুন রিপোর্টে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, আর তার প্রভাব পড়ছে পুরো বিশ্বের অর্থনীতিতে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর তেলের দাম লাফিয়ে বাড়ছে। বিশ্ব বাণিজ্য কি বড় সংকটের মুখে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ এই হরমুজ প্রণালী। এই পথ ব্যবহার করে তেল পাঠায় সৌদি আরব, ইরাক, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। প্রণালীতে উত্তেজনা বাড়তেই চীনে তেল পরিবহনের জন্য সুপার ট্যাঙ্কার ভাড়া ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ জানিয়েছে একটি সুপার ট্যাঙ্কারের ভাড়া $4 লাখ ছাড়িয়েছে। 2 মিলিয়ন ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহন করতে পারে এমন জাহাজগুলোর জন্য এই ব্যয় এখন প্রায় দ্বিগুণ। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব স্পষ্ট। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $73 পৌঁছেছে। বিশ্লেষকদের মতে অবরোধ দীর্ঘস্থায়ী হলে দাম $100 ছাড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা জানিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। বিশ্ব অর্থনীতি যখন ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে, তখন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নতুন করে সংকটের বার্তা দিচ্ছে। ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বোমা হামলায় 160-এর বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। ইউনেস্কো জানিয়েছে শিক্ষার্থীদের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং শিক্ষার জন্য নিবেদিত স্থানে এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এই ঘটনায় শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের 12টির বেশি দেশ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ওমান এবং সৌদি আরব। ওয়াশিংটনে সাংবাদিক পার্টি কুলহান জানিয়েছেন বাণিজ্যিক পরিবহন স্বাভাবিক না থাকার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগ করার উপায় এখন অনিশ্চিত। এদিকে রিয়াদ এর যুক্তরাষ্ট্রের দূতাবাসে ভোরে 2টি ড্রোন হামলা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।